হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ চলে গেলাম চিড়িয়াখানায় পশু পাখি নিয়ে গবেষণা করতে। এখন টিকিট ছাড়া তো ঢুকতে দিবে না, এত ভিআইপি আমি না বাই দেবে। সো টিকিট কাটার জন্য আমি লাইনে দাঁড়ালাম এবং খুব তাড়াতাড়ি টিকিটও আমাকে দিয়ে দিল, কেন কি জানি। সো আমরা এখন ঢুকে গেলাম চিড়িয়াখানাতে। আমি আমার ভাই শুরু করলাম, প্রথম হচ্ছে হরিণ দিয়ে। আই জাস্ট ওয়ান্ট টু সি ম্যান, বিউটিফুল, টু মাচ ইনোসেন্ট। যদি টাকা পয়সা থাকে বুঝতো আমার, তাহলে আমি হরিণের চামড়া দিয়ে জিনিস বানাবো। অনেক দর্শনার্থী এখানে আছে। আজকে ছুটি হয়তো সবাই এখানে ঘুরতে ফিরতে আসছে, পরিবারের সম্মানিত আসছে। পাখার কাটে কাটে উপরে করছে এখানে, এখানে পাহাড় দিয়ে উপরে উঠবি, আবার নিচে নামবি। তো এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, সবচেয়ে বড়। এখানে তুই সব জায়গা থেকে একটু বেশি বেশি পাবি। দেখি কি পাইছিস না, মানে তো আজকে সমালোচনা করতে। ঠিক আছে, আমি আসছি অনেক বছর পর, তুমি ছোটবেলা ছিল না। কি জানি বলছি কি রেসস বানর, দেখছি। What is this? Rhesus বানর। নাচতে একটা বানর দেখছি, দেখতে পুরোটা সিবাতের মতো। সিবাত এখানে খুব খুশি। পরিচালকের কার্যালয়। এখানে আছে হচ্ছে হারগিলা, ম্যাকাও, কাকাতুয়া, কালো গলা বক। কই কারে দোয়া করতে না? সবচেয়ে জোস আমার আসলে লাগে হচ্ছে কালো গলা বক যেগুলো আছে সেগুলো, এবং এটা এখানে খুঁজে পাওয়া গেছে। আমি বুঝিনি এগুলো তো শান্তশিষ্ট কেন। একজন দাঁড়ায় আছে, আরেকজন হচ্ছে এভাবে বসে আছে। মানে আমার মনে হচ্ছে কি জানো সিবাত, মানে এটা হচ্ছে মেয়ে, এটা আর এটা হচ্ছে ছেলে। রাগ করছে, এখানে বসে আছে, দাঁড়ায় আছে, ওর চেষ্টা করছে মানানোর জন্য, মাথা টানতে না। এগুলো কেমন যেন একটু রোগা রোগা টাইপের। মানে আমার চিড়িয়াখানা পাশে বলো না, বেড়াইনি বেড়াইনি, এগুলো বয়সে বেড়া। আসলে এটা আমার সুন্দর লাগে অনেক। এত বড় মানে বুঝতে প্রত্যেক মিনিট আমাদের সমান হবে, সমান না হলে আমাদের এতটুকু পর্যন্ত রাখতে হবে। সো এটা হচ্ছে হার গিলা। এটার যে গলাটা সেটা অনেক বড়, অ্যান্ড এটা ওই উপরে ফ্রিকোয়েন্সি, এটা উপরে ওখানে দাঁড়ায় আছে, বসে আছে। কেমন যেন মানে খুবই মনে হচ্ছে খুবই ডিপ্রেসড অবস্থায় আছে। আই ডোন্ট নো, ভাই গেলে মানুষের মধ্যে একদম পুরা লাইক মি। সো আমাদের সাথে আমাদের আরো দুইজন ভাই চলে আসছে। স্যার আমার একজন ভাই চলে আসছে, ফয়সাল ব্রো অ্যান্ড মাই সিস। আরে দাঁড়া, বাইরে খাবি তো? হরিণে শিং নাই। ওইদিকে আমরা দেখছিলাম যেখানে ছিল তো ওই ঢাকাটা মনে করতে আছে বাঘ, সিংহ, কুমির, চিত্রা, হরিণ। ঘোড়া বুঝছো না? আমার আগে ভিডিও দেখে আমরা ঘোড়া ছিল। কোনটা?
ইন্ডিয়া এটা এখানে সুন্দর উক্তি সেভ দ্য টাইগার, কিন্তু টাইগার কই? আই ডোন্ট নো ভাই, এখানে পুরো সব কিছু বেড়া জল দিয়ে রাখছে, বাট আসলে দ্যার ইজ নাথিং। বাইরে আমরা সামনে যাই। আফ্রিকান সিংহ ব্রো। সো ম্যান আরো জোরে আরো জোরে। আহা, এটা হচ্ছে বনের রাজা বলে সিংহ। হে রাজার এই অবস্থা খতম। কিন্তু বানানো খুব ইয়া করছিল, আমার তো অনেক এন্টারটেইন করছিল, কিন্তু লাফালাফি করে এখানে 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 করে করতে হবে। আমার তো মানে চিড়িয়াখানা সবচেয়ে হরিণ মনে বেশি, হরিণ বেশি এখানে হরিণ, ওখানে হরিণ। এটা গুলো সেটা দেখি। ও ম্যান, টু মাচ কিউট। লোনা পানি কুমির, কিন্তু একটা কুমির দেখতেছি না। কই কই? এই যে এটা বাচ্চা, বাচ্চা মা কই? মা বাপ কই? না না কুমির না এতগুলো গড়, এখানে কুমিরও নাই। আচ্ছা ধন্যবাদ মাথার পেনটা কাটানোর জন্য, খেয়াল করি। এখন হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, ইট ইস বাংলাদেশ অ্যান্ড ইটস ইন্ডিয়া। আসলে আজকে আমাদের প্রচুর দেরি গেছে, এখানে সাবো থাকে সেটা দেখতেছি না কি আছে এখানে ভিতরে। আচ্ছা পচা সাপ, ড্যাম এটা না বেশি বিশাল বড়। দেখা যাচ্ছে এইগুলো দেখা আছে। নাম কি? সজগর সাপ। রাত এটা আমাদের গ্রামে দেখা যায় ভাই। কি রে, বাট ময়ূরের যে ও এটা জোস, উপরটা এটা আসলে খুঁজতেছিলাম, যার পিছনে লাস্টে খুব জোস। এটা সাদা ময়ূর। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। মানে আছে তো সবাই আছে। এই জিনিসের জন্য আসলে ওয়েট করতেছিলাম, শেষ পর্যন্ত আমরা তোরে খুঁজে পেলাম। এইগুলো কেমন হয়? চল অস্থি বলে যাবে না। দেখ এটা তো সেই জিনিসগুলো যেগুলো আমাদের আমাদের গাড়ি মোটা চামড়া, তোরা মোটা চামড়া, তোর জলস্থির মতোই সোস, তোর কোনো কাজ করোস না। এই সে বকর চকর, তোরা খালি পানিতে থাকোস, আরামেশ করো জলস্থির মতো। এখানে আমাদের আব্বা আমাদের ট্যাগ দেওয়া উচিত, ভিডিওতে তো ট্যাগ দিস। इसकी गारंटी मैं नहीं दे सकता। নামগুলো দেখ, তিলাবাজ, কুরাবাজ, সাদা কাক, সাদা কাক।
ও সাদা কাক ও ম্যান নাকি রং করে দিছে তো তুই বুদ্ধি আছে দেখি ড্যাম হোয়াইট ক্রো আচ্ছা জানতাম না তো কি ভ্রমণশীল দেখতে আসলে ওই পেঁচা মতো লাগতেছে এটাও হরিণ চিড়িয়াখানা সবচেয়ে বেশি হরিণের সংখ্যাই रुको जरा গয়াল সে নাম জানো কি আমি প্রথমে মনে করছিলাম যে গরু ওটা আসলে না গয়াল থ্যাংক ইউ আঙ্কেল গাধা গাধা ভাই গাধা ইংলিশটা কি জোস এটা হচ্ছে গাধা আর এটা হচ্ছে আমি মানে ইটস লাইক মি আস তারা আমাদের সাথে চিড়িয়াখানা আসছে এই গাধা দেখ তাহলে আসলে গাধা কি আমাদের বলছে নাকি ওরা বলছে এটা তো বুঝবো না পিছনে ঘূর্ণিঝড় ছিল এই জন্য একটা সামনে চলে আসছি বাইরে আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি কমন একটা জিনিস প্রত্যেকটা ছেড়ে এখানে যেটা না তেল আসলে হয় না অ্যান্ড দ্যাট ইজ জিরাফ ম্যান ঘুরে ফিরে আবার এখানে আসছি এবং যাওয়ার মুহূর্তে আমরা দেখা পেলাম জিরাফেরা যেটা খুবই অ্যাট্রাকটিভ একটা পশু বলা যায় এই যে খাওয়ার জন্য এটা আমি খাওয়া দাওয়া তো নাই ভাই টু ক্লোজ ভাই অনেক ক্লোজ থেকে আমরা দেখতেছি এই শিশু পার্কে সবচেয়ে বেশি যারা ছোট তারা সবচেয়ে বেশি এখানে আনন্দ করে এবং খুব মজাও পাই আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও আসলে খুব মজা পাইছিলাম এটা আমরা রিলেট করতে পারি সবাই অ্যান্ড আসলে আজকে আমরা সময়টা খুবই কম পাইছি যার কারণে আমরা পুরো মতো ঘুরতে পারিনি এবং যেসব ছবি আমরা নিছি ওই ছবিগুলো আসলে রেজলিউশন তেমনটা ভালো হয় নাই জাস্ট বিকজ অফ দ্য সানলাইট মানে সৌদি আরব থেকে আসলে কি মানে কি ভাই এর নাম কি দেশি ঘোড়া তাই তো আজকে অবস্থা আরেকটা এখানে আছে পুরা ইম্পোস্টার ভাই হাতি অনেক ভিতরে এই আমার এখানে আসা কোনো ওয়েও নাই এখানে যা আসবে ব্যাটারি তো পড়ে যাবে আসো তো চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি তোর পছন্দের আর প্রাণী কোনটা হ্যাঁ একটাও নেই সাপ তোর কি সাপ বাহ ভাই তোমার চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে পছন্দের প্রাণী কোনটা আমারও ঘোরা তোর সাপ না ভালো আরেকটা সেরা ছিল লামা লামা বাদাম
আজকের এই ভিডিও এই পর্যন্ত। আজকে আমরা পুরোপুরি ঘুরতে পারিনি, আমাদের সানলাইট কমের জন্য দেরি করে আসার কারণে। বাট যতটুকু ক্যাপচার করা হয়েছে ততটুকু আমরা আমি আপলোড দিব। সো হোপফুলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নেক্সট টাইম। সো লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।